আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলায় বিএনপি ও বিজেপির দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারের জেলা কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বিজেপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচার অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি একথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফর রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও অন্যরা। জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না, এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দিনভর অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ার পরও বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। এই সামরিক ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন অলরেডি ঘুরে গেছে, নেভিও আসছে, বিমান বাহিনী আসছে, আর আমার সৈন্য বাহিনী আসছে কিনা জানি না। করার জন্য বিমান বাহিনী, নৌবাহিনী সাগর দখল করার জন্য তারা ঘুরে যাচ্ছে, এখানে মহড়া করছে। আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে, এগুলো করে এখানে একটা আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র বানাতে চাই। বন্দরের দেওয়ার এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এখানে একটা কিছু ব্যক্তি স্বার্থ জড়িত। এই ব্যক্তি স্বার্থ জড়িতের কারণে যে আজকে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া, আমরা জীবন দিয়ে হলে এটাকে আমরা প্রতিহত করি। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5টি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। শুক্রবার রাতে শ্রীনগরের ধামলা উমপাড়া এবং সিরাজদি খানের কুচিয়ামোড়া এলাকায় দ্রুত গতির কারণে একই স্থানে 3টি সড়ক দুর্ঘটনা ঘটে। শ্রীনগর দোহার আঞ্চলিক সড়কের ওয়াসা রোড সংলগ্ন ধামলা এলাকায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওয়াসায় কর্মরত ইঞ্জিনিয়ার শামীম রেজার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী আরেক ইঞ্জিনিয়ার গুরুতর আহত হন। এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় 2টি দুর্ঘটনা ঘটে, এতে মাইক্রোবাস সহ 5টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এবারে রয়েছে ভোটের হাওয়া। আসলে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ভোলার ভোটাররা।
আমি এবার নতুন ভোটার হয়েছি, আমি খুব আনন্দিত। আমি চাচ্ছি এরকম একজন প্রার্থীকে ভোট দিতে যিনি ভোলার উন্নয়ন এবং ভোলার মানুষের উন্নয়নে কাজ করবে এবং সৎ ও নিষ্ঠাবান হবে। এমন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি আমাদের ভোলার শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, যিনি আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করবেন। আমাদের যুব সমাজ এখন অবক্ষয়ের পথে, একেবারেই শেষ প্রান্তে। সে যুব সমাজকে রক্ষা করবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের শিক্ষাটা ভোলা জেলার শিক্ষা অন্যান্য জেলার শিক্ষার চাইতে অনেকটা নিম্নমানের। শিক্ষার ক্ষেত্রে উনি অবদান রাখবেন। বহুত প্রার্থী ভোলাতে আইছে, বহুত আপনার এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু আমরা কিন্তু উন্নয়ন দেখতে পাই না। এই যদি ভোলাতে যদি কোনো কল কারখানা করতো তো অনেক মানুষের কাজ করে খাইতো। যদি ভোট দিতে পারি, দেওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। যেই প্রার্থী দিয়ে আমাদের ভোলার উন্নয়ন হবে, যেমন ভোলাতে যেই সমস্ত মিল কারখানা ফ্যাক্টরি হবে, যার মাধ্যমে আমাদের কর্মস্থান বাড়বে, যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবো, আমরা এরকম প্রার্থী আশা করি। একজন সৎ এবং যোগ্য প্রার্থী চাই, যিনি কিনা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী হবে এবং কাজ করে আমাদেরকে দেখাবে। আমরা চাই যে যিনি আমাদেরকে ভোলা এবং বরিশাল সেতু তৈরি করে দিবে। আমরা চাচ্ছি যে ভোলার জন্য একজন সৎ এবং যোগ্য প্রার্থী যে আমাদের ভোলার কাজ করবে, ভোলা বরিশাল সেতুটা করে দিবে। আমাদের একটা মেডিকেল কলেজ প্রয়োজন, আমাদের মেডিকেল কলেজটা করবে। একটা ইউনিভার্সিটি প্রয়োজন, সেই ইউনিভার্সিটিটা আমাদের করে দিবে এবং ভোলার মানুষের জন্য সুষ্ঠুভাবে কাজ করবে। বাসা বাড়িতে মহিলারা যাতে সম্পূর্ণভাবে গ্যাস পরিচালনা করতে পারে, জ্বালাইতে পারে, গ্যাস এরকম উৎপন্ন করে দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে পারে, এরকম ভালো একজন লোক চাই, সৎ লোক চাই। এবারে অন্যান্য সংবাদ। দীর্ঘ 14 বছরের নির্মাণ কাজ শেষে শনিবার চালু হলো খুলনার নতুন কারাগার। তবে জনবল সংকটের কারণে আপাতত সাজাপ্রাপ্ত 100 বন্দী নিয়ে নতুন কারাগারের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর রূপসার ভৈরব রোড দিয়ে শিববাড়ি মোড় ঘুরে মোস্তর মোড় বাইপাস সড়ক হয়ে বেলা 11টায় 3টি প্রিজন ভ্যানে নতুন কারাগারে পৌঁছায় বন্দীরা। পরে সেখানে বন্দীদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ, জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হোসাইন। বন্দীদের নতুন কারাগারে 1 নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে 5 নং রাজারচর ওয়ার্ডে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রাজারচর এলাকায় প্রায় 5 শতাধিক মানুষ ওই মানববন্ধনে অংশ নেন। টাঙ্গাইল পৌরসভার 4 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন সরকার পাপ্পু ও অন্যরা। নরসিংদীর পাঁচদোনায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও মিছিল করেছে আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুব সংঘ জেলা শাখা। গাইবান্ধায় নিরাপদ অভিবাস ও মানব পাচার রোধ বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে। পরে অতিথিরা যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীর ভাঙন এলাকা সরজমিনে পরিদর্শন করেন। চট্টগ্রামে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে 30তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে 50টি মাদ্রাসার 3 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ময়মনসিংহের ভালুকায় শিশু কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সাভারের আশুলিয়ার গাজীরচর আকবর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও অনুষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য মতবিনিময় সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ও বিসিপিএসসি এর প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার শাহিদুল ইমরান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির চিলড্রেন্স ক্লাব, লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিসিপিএসসি প্রাঙ্গণ। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মিসেস নাজমুন নাহার। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।